নমস্কার বন্ধুরা, আমি সোহম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্রিকেট আপডেটস নিয়ে। আর সেই ক্রিকেট আপডেটসের আলোচনায় থাকবে এশিয়া কাপে শ্রেয়াস আয়ার, যশস্বী জয়সওয়াল এবং সিরাজ না থাকার আলোচনা, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে কলকাতা নাইট রাইডার্সের কিছু খবর, অভিষেক নায়ার নিয়ে কিছু খবর। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওটা একটুও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলো। আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মেন টপিক। দেখুন, আমি এশিয়া কাপ নিয়ে আলোচনা করব। এশিয়া কাপ নিয়ে গত কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছি কেমন হতে পারে প্লেয়িং 11, টপ 15 কীরকম স্কোয়াড সিলেকশন হয়েছে। কিন্তু সবথেকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারের না থাকে। শ্রেয়াস আয়ারের না থাকাটার পিছনে কি কোনো ইন্ডিয়ান ক্রিকেটের পলিটিক্স জড়িত আছে, নাকি স্বেচ্ছায় শ্রেয়াস আয়ারকে বাদ দেওয়া হয়েছে? আমার ভিডিওতে আজকে সম্পূর্ণ সত্য কথা বলা হবে, কোনো রকম ডিপ্লোম্যাটিক আলোচনা করা হবে না। যেটা সত্য সেটাই তুলে ধরার আমি চেষ্টা করব। সঙ্গে থাকবে যশস্বী জয়সওয়াল এবং সিরাজের না থাকার। তবে আমি তার আগে কলকাতা নাইট রাইডার্স নিয়ে কিছু আপডেট দিতে চাই, কারণ আমার যারা কেকেআর ফ্যান্স আছে তারা অনেকেই কমেন্ট বক্সে জানায় কেকেআর নিয়ে কিছু আপডেট দেওয়ার জন্য। দেখুন, যে আপডেটটা এখন সবথেকে বেশি বেরিয়ে আসছে সেটা হলো অভিষেক নায়ারকে নিয়ে আপডেট। কারণ এই অভিষেক নায়ার যখন এশিয়া কাপের দল নির্বাচন হয় তখন এক্সপার্ট প্যানেলে ছিলেন, এবং তিনি এই দল নিয়ে কিন্তু একেবারেই সন্তুষ্ট নন, কারণ শ্রেয়াস আয়ারকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে অভিষেক নায়ার যখন কথা বলে তখন অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্স টিম নিয়ে বলেছিল 2026 সালের যে আইপিএল হতে চলেছে সেই কলকাতা নাইট রাইডার্স টিমের অকশন বলুন এবং টিম সিলেকশন বলুন, সেখানে কিন্তু আরও বেশি ভূমিকায় থাকবে অভিষেক নায়ার। তিনি নিজেই সেটা স্বীকার করে নিয়েছেন। আমরা সকলেই জানি অভিষেক নায়ার কিন্তু কেকেআরের বর্তমানে সহকারী কোচ। এতদিন কিন্তু একজন প্রধান কোচ থাকতো, তিনি সহকারী কোচের রোল প্লে করতো। তাহলে কোনো কি ইঙ্গিত দিচ্ছে অভিষেক নায়ার যে 2026-এ কেকেআরের বাগডোরি সম্পূর্ণই থাকবে অভিষেক নায়ারের হাতে? কেকেআর কি ফুল টাইম কোচ করে দিতে পারে অভিষেক নায়ারকে? কারণ আমরা সকলেই জানি চন্দ্রকান্ত পণ্ডিতের যে টেনিওর ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে 2025 আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কলকাতা নাইট রাইডার্স চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তাদের যে কন্ট্যাক্ট সেটা রিনিউ করবে না আগেই জানিয়ে দিয়েছে। তাই কেকেআর একজন খোঁজে আছে নতুন কোনো কোচ হওয়ার দৌড়ে। আর কেকেআরের সঙ্গে অনেক দিন ধরে জড়িত আছে অভিষেক নায়ার। অভিষেক নায়ার কেকেআরকে প্রচণ্ড পছন্দ করে, কেকেআরকে নিজের ফ্যামিলি মনে করে। অনেক তরুণ তরুণ প্লেয়ার তুলে এনেছে অভিষেক নায়ার। তাই অভিষেক নায়ার আগে থেকেই বলতে শুরু করেছে যে কেকেআর টিম ম্যানেজমেন্ট গঠনে অনেকটা আগ্রাসী ভূমিকা নেবে এই অভিষেক নায়ার। এই অভিষেক নায়ার যদি প্রধান কোচ হয় তাহলে কিন্তু অবশ্যই একজন মেন্টরের প্রয়োজন হবে, কারণ আমরা চাই ডোয়েন ব্র্যাভো যেন না থাকে। কারণ ডোয়েন ব্র্যাভো থেকে 2025 সালে কিন্তু কোনো ডিসিশনই নিতে পারেনি। তাই সেক্ষেত্রে একজন ভালো মেন্টর হতে পারে আমাদের ইয়ান মর্গান। ইংল্যান্ডের অধিনায়ক ছিল একসময়, কেকেআর টিমের অন্তর্গত একজন প্লেয়ার, কেকেআরকে প্রচণ্ড ভালোবাসে। একসময় ইয়ান মর্গান তো বলেছিল ব্লিড পার্পেল, অর্থাৎ যদি তার শরীর কাটা হয়, রক্ত বেরোয়, সেই রক্তের রং হয়তো পার্পেল হয়ে যেতে পারে। তাই মেবি কেকেআর চাইবে ইয়ান মর্গানকে মেন্টর হিসাবে নিয়ে আসতে, অথবা একটা কথা হচ্ছে কুমার সাঙ্গাকারাকেও তারা আনতে পারে। তাই অভিষেক নায়ার যে এইবারে আরও বেশি প্রাধান্য পাবে দল নির্বাচনে সেটা কিন্তু বলাই বাহুল্য। তাই এই আপডেটসটাই এখনও পর্যন্ত আসছে যে অভিষেক নায়ার কেকেআরে আরও অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। 2026 সালে তো অবশ্যই অভিষেক নায়ার যুক্ত থাকবে কেকেআরে, তবে হয়তো সহকারী কোচ থেকে পরিণত হতে পারে প্রধান কোচে। তাই এই আপডেটসটাই এখনও পর্যন্ত আসছে। এখনও পর্যন্ত আমি এই খবরটাই জানালাম। যদি পরবর্তীকালে কোনো রকম নতুন আপডেট আসে আমি অবশ্যই জানাবো। এইবারে আমি ফোকাস করছি যে কথা নিয়ে আমি আলোচনা করছিলাম, শ্রেয়াস আয়ারের না থাকা। অভিষেক নায়ার কিন্তু এখানেও একটা কমেন্ট করেছে, শ্রেয়াস আয়ারকে হয়তো কোনো ব্যক্তি বা কেউ বিশেষ ভারতীয় টিমে চায়নি, কেকেআরের টিমের সঙ্গে যুক্ত ছিল এমনকি কাউকে মন্তব্য করেছে। হয়তো এই মন্তব্যটা ছিল কোচ গৌতম গম্ভীরের উদ্দেশ্যে। সেটা একটা কোয়েশ্চেনেবল মার্ক। তবে শুধুমাত্র গৌতম গম্ভীর নয়, অজিত আগারকারেও কিন্তু গুড বুকে নেই শ্রেয়াস আয়ার, সেটা আমরা আগেই জেনেছিলাম। তাই 2024 সালে কিন্তু একবার একটু ভেবে দেখুন, বিসিসিআই সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে অজিত আগারকার বাদ দিয়ে দিয়েছিল শ্রেয়াস আয়ারকে। তাই এই শ্রেয়াস আয়ারের টিমে না থাকা যত না ক্রিকেটীয় রিজন, তার থেকে আমার মনে হচ্ছে মেবি পলিটিক্স চলছে। কারণ শ্রেয়াস আয়ারকে হয়তো ব্যক্তিগতভাবে পছন্দ করছে না অজিত আগারকার। কিন্তু কাকতালীয়ভাবে একটা জিনিস দেখুন, 2024 সালে যখন কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল শ্রেয়াস আয়ার, তখন কিন্তু
দলের মেন্টর ছিল গৌতম গম্ভীর। তখন কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল কেকেআর মেন্টর এবং কেকেআর অধিনায়ক অর্থাৎ গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আয়ারের মধ্যে। কিন্তু তারপরে শ্রেয়াস আয়ার যখন কলকাতা নাইট রাইডার্স থেকে বেরিয়ে যায় তখন শ্রেয়াস আয়ার এমন কিছু মন্তব্য করেছিল যে কেকেআরকে চ্যাম্পিয়ন করার পিছনে বেশি ক্রেডিটটা নিয়ে গিয়েছিল গৌতম গম্ভীর। তিনি নাকি কোনো রকমই ক্রেডিট পায়নি। এই কথাবার্তাগুলো গম্ভীরের কানে পৌঁছায়। গম্ভীর হয়তো সেটা ভালোভাবে নেয়নি, তাই জন্য গম্ভীরও অতটা এখন নাও পছন্দ করতে পারে শ্রেয়াস আয়ারকে। তাই মোস্ট প্রবাবলি আমার মনে হয় অ্যাজ এ ক্রিকেট আপডেটার বা অ্যাজ এ ক্রিকেট অ্যানালিস্ট আমি মনে করছি এই গৌতম গম্ভীরের গুড লুক এবং অজিত আগারকারের গুড বুকে না থাকার দরুনই শ্রেয়াস আয়ার বাদ গেল। ডেফিনেটলি শ্রেয়াস আয়ারকে এই টিমে ফিট করা যেতেই পারত, কারণ শ্রেয়াস আয়ার যেরকম আইপিএলে ভালো পারফরমেন্স করেছে, নট অনলি আইপিএল, ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করেছিল শ্রেয়াস আয়ার। তাই এই শ্রেয়াস আয়ারের টিমে না অন্তর্ভুক্ত হওয়াটা সত্যিকারের একটা দুঃখজনক বিষয়। বরাবরের মতো সেই ভারতীয় ক্রিকেটের পলিটিক্স এবারেও বলিদান হচ্ছে শ্রেয়াস আয়ার। দেখুন, আরেকটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যশস্বী জয়সওয়ালের না থাকা। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ভারতের হয়ে টি-20 ক্রিকেটে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তারা কিন্তু অনেক অ্যাটাকিং স্টার্ট দিচ্ছে এবং তাদের পারফরমেন্স কিন্তু রিসেন্ট সময় খুব ভালো। তাই কার জায়গায় আপনি নিতে পারতেন যশস্বী জয়সওয়ালকে? ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু শুভমন গিলের ওপর আস্থা রেখেছে, তারা ভবিষ্যৎ অধিনায়ক হিসাবে দেখতে চাইছে শুভমন গিলকে। তাই 3 জন ওপেনার অলরেডি টিমে রয়েছে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং শুভমন গিল। তাই যশস্বী জয়সওয়ালের টিমে না থাকাটা তবুও মেনে নেওয়া যেতে পারে। আর মোহাম্মদ সিরাজের টিমে না থাকা নিয়েও একটা কথা হচ্ছে, কিন্তু এদিক থেকে দেখতে গেলে এটা একটা গুড ডিসিশান, কারণ মোহাম্মদ সিরাজ এইমাত্র ইংল্যান্ড সফরে 5-5টা টেস্টে ধকল নিয়েছে, তাই তাকে রেস্ট দেওয়া হয়েছে। আর এটা ডেফিনেটলি এই রেস্টটা প্রয়োজন, কারণ মোহাম্মদ সিরাজ কিন্তু টেস্ট ক্রিকেটে অসাধারণ বল করছে, ওয়ানডে ক্রিকেটের একজন সম্পদ। তার টি-20 ক্রিকেটে কিন্তু ততটাও এখনও তেমনভাবে নিজেকে মেলে ধরতে পারেনি মোহাম্মদ সিরাজ। তাই মোহাম্মদ সিরাজ যদিও এই 15 স্কোয়াডে থাকতো, তাও কিন্তু প্লেয়িং 11-এর অংশ হতো না, কারণ আর্শদীপ সিং আছে মোহাম্মদ সিরাজের জায়গায়। ডেফিনেটলি আর্শদীপ সিংকেই খেলাবে, সঙ্গে তো অবশ্যই জাসপ্রীত বুমরা এবং তৃতীয় পেসার হিসাবে হার্দিক পান্ডিয়া। তাই আমার মনে হয় 15 জন স্কোয়াডে থেকে এদিক ওদিক ঘুরে না বেরিয়ে থেকে একটা প্রপার রেস্টের প্রয়োজন ছিল মোহাম্মদ সিরাজের। তাই মোহাম্মদ সিরাজকে রেস্ট দিয়ে এই এশিয়া কাপে না অন্তর্ভুক্ত করে একটা ভালো ডিসিশানই নিয়েছে আমার মনে হয় নির্বাচকরা। যশস্বী জয়সওয়াল এবং মোহাম্মদ সিরাজের ডিসিশানটা মেনে নিলেও আমি কিন্তু মানতে পারছি না শ্রেয়াস আয়ারের ডিসিশানটা। বারবার আমি বলছি, সেদিন যখন আমি এশিয়া কাপের স্কোয়াড নিয়ে আলোচনা করেছিলাম তখনও আমি বলেছিলাম এই শ্রেয়াস আয়ারকে খুব দরকার, বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেটস, সংযুক্ত আরব আমিরশাহীর যেরকম স্পিনিং উইকেট হয়, সেই স্পিনিং উইকেটে কিন্তু শ্রেয়াস আয়ার একজন সম্পদ হতে পারত। কারণ শ্রেয়াস আয়ারের স্পিন ট্যাকেল করার যে প্রবণতা এবং স্কিল ট্যাকেল করার যে স্কিল, সেটা কিন্তু অন্যান্য প্লেয়ারদের থেকে অনেকটা বেশি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে শিবম দুবে তো আছে, সেও কিন্তু স্পিনকে ভালো করে, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, শিবম দুবে সেরকম স্পিনারদেরই ভালো খেলে যখন পিচে স্পিন অতটা হয় না, অর্থাৎ সোজা বল যায়। একটু স্পিন হলে কিন্তু শিবম দুবেও কিন্তু থতমত হয়। আর এদিক থেকে আমি বলবো শ্রেয়াস আয়ার অনেক এগিয়ে শিবম দুবের থেকে, কারণ শ্রেয়াস আয়ার ক্রিচে থেকে লম্বা লম্বা 6 মারতে পারে। আর একজন প্লেয়ারও কিন্তু অন্তর্ভুক্ত হতে পারত, রজত পাটিদার। এই রজত পাটিদারও কিন্তু স্কিল আছে অনেকটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মারার মতো, কিন্তু এখন রজত পাটিদারের সময় হয়নি। তাই আমার মনে হয় শ্রেয়াস আয়ারের এই অন্তর্ভুক্ত না হওয়াটা গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের গুড বুকে না থাকাটাই একটা প্রধান কারণ। যদি একজন সমতুল্য প্লেয়ারের সঙ্গে শ্রেয়াস আয়ারকে তুলনা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় শ্রেয়াস আয়ার সিলেক্টেড হবে না। তার জায়গায় যেমন ব্যাকআপে রয়েছে রিয়ান পরাগ, তারা সিলেক্টেড হয়ে গেছে। তাই এটা একটা সত্যি ডিবেটেবল বিষয়, এই শ্রেয়াস আয়ার দলে কি থাকতে পারতো? আমার তো মনে হয় অবশ্যই থাকা উচিত ছিল এই শ্রেয়াস আয়ারের। আপনাদের মতামতটা একটু জানাবেন বন্ধুরা, যে এশিয়া কাপের টিম সিলেকশন হওয়া সত্ত্বেও আজ 2-3 দিন হয়ে গেল, তাও শ্রেয়াস আয়ারের অন্তর্ভুক্তটা কি সত্যি জরুরি ছিল, নাকি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ঠিক 15 জনকে বেছে নিয়েছে? এটা আমি আপনাদের সম্মুখেই রাখলাম, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার আজকের প্রতিবেদনে কেকেআর নিয়ে এইটুকুই আপডেটস ছিল, এবং শ্রেয়াস আয়ার, যশস্বী জয়সওয়াল এবং মোহাম্মদ সিরাজের টিমে অন্তর্ভুক্ত হওয়ার না কারণ আমি তুলে ধরলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক অনেক বেড়ে যায়। আর রোজকার মতো একটাই কথা, যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।
জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন। তাহলে আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ভিডিও অবশ্যই এনজয় করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এইটুকু বলেই আমি শেষ করছি আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।